মেরেছি সেটা কি এই 17 বছর দেখেছেন? এই 17 বছর কি সেটার প্রমাণ পেয়েছেন? তাহাজ্জুদের নামাজ পড়ে কথা বলে আপনাদের অর্থ লুট করেছে না? আপনাদের 14 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি বানিয়েছে না? 18 সালে পরের দিনের ভোট আগের দিন রাত্রে করে নাই? 24 সালে আপনাদেরকে আমাদেরকে জেলে রেখে ভোট করে নাই? আপনার ভোট কি আপনি দিতে পেরেছেন? তাহলে এখন আমাদের আন্দোলন ছিল আমার ভোট আমি দেব, দেখে শুনে যোগ্য লোককে দেব। আর একজনে বলেছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। ভাই পাগলকে দেব? পাগলকে ভোট দেবেন? আপনার যার দ্বারা কাজ হবে তাকেই তো ভোট দেবেন। এখন আমি কোনোদিনও বিএনপি করি নাই, আসি নাই, মাঝে মাঝে আসি শীতের পাখির মতো। তাহলে আমাকে আসলে কি ভোট দিবেন? আমি 50 কোটি টাকা দিয়ে যদি দলের মনোনয়ন নিয়ে আসি, কিন্তু আমি আপনাদের কোনোদিনও খোঁজ খবর নেই নাই, ভোট দিবেন? ভোট দিবেন? আপনাদের মাথা বিক্রি করে ওই লোক 50 কোটি টাকা খরচ করবে 500 কোটি টাকা রোজগারের জন্য। কারণ এখন সহজ পন্থা, টাকা ইনভেস্ট করে রাজনীতি করলে অনেক গুণ নাকি কামানো যায়, উপার্জন করা যায়। শুনেছেন? দেখেছেন? 7 মাসে নাকি 7,000 কোটি টাকা আরাফত কামিয়েছে। কোথায় পেল এই টাকা? আপনার আমার টাকা, জনগণের টাকা, ব্যাংক লুটের টাকা। আপনারা এস আলম নামে একজন ভদ্রলোকের, একজন চোরের কথা শুনেছেন না? মাঝে মাঝে পত্রিকায় দিয়েছিল মাঝখানে এস আলমের বিরুদ্ধে তার তদন্ত হবে, এবং ওই বছর শেখ হাসিনা যিনি পালিয়ে গিয়েছে ওই শেখ হাসিনা ওই এস আলমের তদন্ত করতে দেয় নাই, এবং টিভিতে বলেছে। আমি কি বলেছি এস আলমের তদন্ত করতে? অর্থাৎ ওনার বোন রানা 1 সেটিয়া চুরি করে নিয়েছে। এইভাবে বাংলাদেশের 10-12টি গ্রুপ এবং কিছু সংখ্যক এমপি যারা এলাকার মেম্বার হওয়ার যোগ্যতা নেই, কোটি কোটি টাকা দিয়ে শেখ হাসিনাকে মনোনয়ন নিয়ে এমপি বানিয়ে দিয়েছে আর 2 হাতে লুটতরাজ করেছে। আর আপনারা যদি ভাবেন আমরা লুটতরাজ করতে আসব, এই জন্য বড় বড় বক্তৃতা দেই, বড় বড় কথা বলি, ভাই ভোটের দরকার নাই, ভোট করব না। বিনা পরিশ্রমে, বিনা অর্থে